আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। হুগলির চুঁচুড়া বিধানসভার পোলবা থানার অন্তর্গত কোরলা এলাকার এক যুবকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত যুবক পার্থ পালকে একাধিকবার ওই পোস্ট ও মন্তব্য প্রত্যাহার করার অনুরোধ জানান বিজেপি কর্মীরা, কিন্তু তিনি নিজের অবস্থানে অনড় থাকেন। এরপর বাধ্য হয়ে বিজেপি কর্মীরা চুঁচুড়া থানায় প্রাইভেট নাইট ক্যাপসুলের সাথে আপনারা ডক্টর রেকমেন্ডেড ডায়েট প্ল্যান কেন দেন? কারণ আমরা চাই মানুষ প্রাইভেট নাইট ক্যাপসুলের বেস্ট রেজাল্ট পাক। তাহাস আয়ুর্বেদিক ফর্মুলেশন, যেটা প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে লেখা ভেষজগুলোর রিসার্চ থেকেই ইন্সপায়ার্ড, যেখানে প্রতিটি অর্ডারের সাথে কাস্টমাইজ ডায়েট প্ল্যান এবং ফ্রি কনসালটেশন পেয়ে যাবেন। আপনিও যদি আপনার পার্টনারের সাথে একটি রোম্যান্টিক লাইফ উপভোগ করতে চান, তাহলে আজই বেছে নিন প্রাইভেট নাইট ক্যাপসুল। বিস্তারিত জানতে এবং অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। লিখিত অভিযোগ দায়ের করেন। যুবকের বাড়ি পোলবা অঞ্চলে হওয়ায় অভিযোগের ভিত্তিতে পুলিশ পার্থ পালকে আটক করে পোলবা থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। রবিবার সকালে বিজেপি কর্মীরা পোলবা থানায় পৌঁছে দেখেন পার্থ পালের স্ত্রী ছোট্ট সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। হলো তার কারণ বিজেপি থানায় এসে বিজেপির যে রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ আছে তারা আমার সঙ্গে থানায় এসে কথাবার্তা বলেন এবং আমার যে ভুল হয়েছে সেটাকে স্বীকার করার ফলে তারা সেটাকে মিটমাট করে তারপরে। ভুল তো করেছিলেন, স্বীকার করছেন আপনি? হ্যাঁ, সেটা আমার উত্তেজনার বশে আমার ভুল হয়ে গেছে, সেটা আমি আমার ফেসবুক লাইভে এসেও স্বীকার করেছি। বিজেপি কর্মীরা বলছে যে যা কমেন্ট করেছিলেন সেটি ক্ষমার যোগ্য নয়, শুধুমাত্র আপনার পরিবারের মুখের দিকে তাকিয়ে আপনাকে এই বিষয়টি থেকে মুক্ত করালো, নাহলে সেটা আমি স্বীকার করেছি যে উত্তেজনার বশে একটা হয়ে গেছে, বাগবিতণ্ডা দুপক্ষ থেকেই হতে হতে একটা হয়ে গেছে। আর ভবিষ্যতে এরকম ধরনের কোনো ভাষা প্রয়োগ করা হবে না, সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা তো একটা বড় কেস হতে পারতো। বিজেপিকে কি বলবেন আপনি? ধন্যবাদ জানাই মধ্যস্থতার জন্য। কি নাম আপনার? আমার নাম পার্থ পাল। সেই দৃশ্য দেখে উপস্থিত বিজেপি কর্মীদের মন গলে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় জেলা বিজেপি সভাপতিকে। জেলা সভাপতির নির্দেশে এবং মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, অভিযুক্ত যদি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান তাহলে বিষয়টি আর এগিয়ে নিয়ে যাওয়া হবে না। পরবর্তীতে পার্থ পাল নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করলে বিজেপি নেতৃত্ব মানবিকতার পরিচয় দিয়ে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে আইনি জটিলতা না বাড়িয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই ঘটনার নিষ্পত্তি হয়। রাজনৈতিক মতভেদ থাকলেও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার এই ঘটনাকে ঘিরে এলাকায় নানা মহলে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। এই পার্থ পাল যেটা ফেসবুকে পোস্ট করেছে, মন্তব্য করেছে, আমি দেখেছি, অত্যন্ত কুরুচিকর এবং ক্ষমাহীন। তার সত্ত্বেও আমি সকালবেলায় পাড়ার মোড়ে আসার পর ওর স্ত্রী, খুব অল্প বয়স, বাচ্চাকে নিয়ে কান্নাকাটি, মানবিক কারণেই আমি আসতে বাধ্য হলাম পোলবা থানায়। তবে একটা জিনিস দেখলাম, এই পার্থ পাল যাদের কথায় এতদিন নাচন করলো রাজনীতিতে, তাদের কাউকে খুঁজে পাওয়া গেল না, তারা সব গর্তই ঢুকে পড়েছে। কিন্তু থানাতে আসার পর দেখলাম ওর স্ত্রী বাচ্চাকে নিয়ে এসেছে, কান্নাকাটি করছে। যারা অভিযোগ করেছিলেন বিজেপির কর্মীরা, তারাও টোটাল পরিস্থিতিটা দেখে অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করেছেন। এটা নিশ্চয়ই ধন্যবাদ প্রাপ্য এবং ধন্যবাদ দিতে বাধ্যই আছি, ধন্যবাদ না দিলে অন্যায় হবে। আমি চাই যে 4 তারিখের ফল ঘোষণার পর থেকেই সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় দেখছি দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এদেরকে নিয়ে অত্যন্ত কুরুচিকর ছবি ছাড়ছে। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবার জন্যে। সে যে এলাকার ছেলেই হোক, যে এলাকার ফেসবুকের পোস্টই হোক না কেন, এটাই সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।